হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ল্যাবের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা করব এবং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন রিলেটেড একটা ব্যবহারিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সম্বলিত প্রবলেম নিয়েছি, যেখানে আমাদেরকে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে। লগ এক্স ডিএক্স, এটা কিন্তু ই বেজ লগ ছিল। ওকে, ই বেজ লগ ছিল বাই ফার্স্ট এড রুল, দেন হচ্ছে যে সিম্পসন অন থার্ড রুল, সিম্পসন 3/8 রুল অ্যান্ড লাস্টে ওয়েডেলস রুল। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা যদি একটু স্টেপগুলো লিখে দিই। প্রথমত আমরা করব হচ্ছে যে একটা এইচ বের করব। এইচটা কি? এইচটা হচ্ছে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে যে এন। এখানে এনটা হচ্ছে ভাগ সংখ্যা। আমরা কি 6 ভাগ করব নাকি 8 ভাগ করব? আমাদের যে কয়টা ভাগের দরকার হবে তত দিয়ে আমরা এখানে ভাগ করব। জেনারেলি এইখানে অনেকে একটা কনফিউজ থাকেন যে 6 দেওয়া কিছু কিছু ম্যাথে, কিছু কিছু ম্যাথে 8 দেওয়া। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেভাবে চান আপনার ক্যালকুলেশন করতে সেভাবেই আপনি এখানে এইটা ধরবেন। দ্যাট ক্যান বি 6 অর দ্যাট ক্যান বি 8। যদি 6 দিয়ে ভাগ করেন তাহলে ভ্যালু আসবে কয়টা? 8টা। আর যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে ভ্যালু আসবে 10টা। ওকে, তো জেনারেলি আমরা এই 8টা দিয়ে দিয়ে হচ্ছে যে সমাধান করলে খুব সহজে সমাধান করতে পারি, এই জন্য আমরা 6 দিয়ে ভাগ করি। ওকে, সো এখন তাহলে সেকেন্ড স্টেপে কি করতে হবে? সেকেন্ড স্টেপে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলটা হচ্ছে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিয়ে আমরা একটা টেবিল তৈরি করব। দেন হচ্ছে যে কি করব আমরা? দেন আমরা একটা সূত্র বসাবো এবং ক্যালকুলেশন করব। আমাদের প্রবলেম এভাবেই সমাধান করতে পারবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এখানে আমরা তাহলে প্রথমত যেটা করব, আমরা ইস বা ব্যবধানটা বের করে নিব। সো কি লিখবো? হেয়ার is equal to upper limit minus lower limit and divided by হচ্ছে যে আমরা কয়টা ভাগে ভাগ করব? এখানে 6 দিয়ে ভাগ করব। তাহলে আসবে হচ্ছে যে আপার লিমিট 5, আপার লিমিট এখানে 5.2 অ্যান্ড লোয়ার লিমিট হচ্ছে যে 4। দেন সেটাকে ভাগ করব 6 দিয়ে, তাহলে আমাদের আসবে হচ্ছে যে 0.2। এখন আমরা ডেটাগুলোকে একটা এক্সেল শিটে নিয়ে নেই এবং ক্যালকুলেশনটা করি। এখানে যদি একটু খেয়াল করি যে আমাদের ফার্স্টের ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু সেই 4ই থাকবে। অ্যান্ড তার সাথে আমরা কি করব? এই যে ডিফারেন্সটা 2 পেলাম, সরি, ডিফারেন্সটা যে 0.2 পেলাম সেইটাকে একের পর এক যোগ করে নিচের মানগুলা বের করব। এখানে হচ্ছে যে আপনাদের ডিফারেন্সটা কত করে করে বাড়ছে? ডিফারেন্সটা বাড়ছে হচ্ছে যে 0.2 করে করে, রাইট? তাহলে এখন আমরা এইগুলোর জন্য ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলি। এখানে কিন্তু লগ এবং এখানে কিন্তু ইবেজ লগ এবং লন একই জিনিস কভার করে। সো লনের ফর্মুলাটা ইউজ করবো আমরা। এন্ড এখানে নাম্বার হচ্ছে যে এক্স এর ভ্যালু ওই, দেন হচ্ছে যে এটাকে ড্র্যাগ করব। ওকে, আমাদের সারণীটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এগুলোকে আমরা মূল সারণীতে নিয়ে যাই। এখন আমরা হচ্ছে যে কি করব? এখন আমরা জাস্ট সূত্রের মানগুলো বসাবো এবং ক্যালকুলেশনটা করব। ওকে, সো ফার্স্টে হচ্ছে যে আমরা শুরু করি ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে। ইউজিং ট্র্যাপিজয়েডাল রুল, এখানে আমরা কি সূত্র বসাবো? আমরা সূত্র বসাবো হচ্ছে যে ট্র্যাপিজয়েডাল রুলের সূত্র কেমন ছিল? ফার্স্টে আগে লোয়ার লিমিট এবং আপার লিমিট দিয়ে এটা লিখে নেই। 4 log x dx ইজ ইকুয়াল টু, আমাদের এখানে 2 দিয়ে ভাগ করতে হতো x কে, এবং যদি কিনা এভাবে লিখি, প্রথমটা এবং লাস্টেরটা আমাদের কি থাকবে? প্রথমটা এবং লাস্টেরটা আমাদের থাকবে হচ্ছে যে ফিক্সড কয় 6, এন্ড মাঝেরগুলা কি হবে? মাঝেরগুলা হচ্ছে যে 2 দিয়ে গুণ হবে। এইভাবে টেকনিক্যালি কিন্তু সূত্রটা খুব সহজে মনে রাখতে পারেন আপনারা। প্লাস ওয়াই 3 প্লাস ওয়াই 4 প্লাস ওয়াই 5। এখন তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এইচ এর মান ছিল হচ্ছে যে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে যে 2,
অ্যান্ড এখানে ওয়াই নটের ভ্যালু কত, ওয়াই নটের ভ্যালু কত, এখানে ওয়াই নটের ভ্যালু হচ্ছে যে 1.7 1.38629 1.38629 প্লাস 2 ইন্টু ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে যে 1.4508 1.4358 প্লাস ওয়াই টু এর ভ্যালু হচ্ছে যে 1.4816 1.4816। নেক্সট এখানে হচ্ছে ওয়াই থ্রি এর ভ্যালু কত, 1.52606 1.52606 প্লাস ওয়াই ফোর এর ভ্যালু কত, 1.5682 1.56862 প্লাস অ্যান্ড আমাদের হচ্ছে যে এবার লাস্ট কত, ওয়াই ফাইভ। ওকে, এখানে আমি একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মিস করছি। দেন হচ্ছে যে ওয়াই ফাইভ এর ভ্যালু হচ্ছে 1.60944। ওকে, ডান। এখন ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে যে, এখানে আসবে হচ্ছে 1.8275 অ্যান্সার। ওকে, কম বেশি পয়েন্টের উপরে আসতেই পারে, এটা জাস্ট ডিপেন্ডিং অন ইউর ক্যালকুলেশন। সো নিজেরা যখন করবেন তখন ক্যালকুলেশনটা একটু মিলিয়ে করবেন। ওকে, নেক্সট আমরা কি করব, এবার হচ্ছে যে আমরা বের করব সিম্পসন ওয়ান থার্ড রুল ইউজ করে, ইউজিং সিম্পসন ওয়ান থার্ড রুল। সিম্পসন ওয়ান থার্ড রুলে হচ্ছে যে আমাদের কি ছিল, ফর্মুলা সিকোয়েন্সটা 5.2 and 4 log e dx ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 3 অ্যান্ড তার সাথে ফার্স্টেরটা এবং লাস্টেরটা কি থাকবে, সেম থাকবে, ওয়াই 6। এখন হচ্ছে যে আমাদের ভিতরের কাজ, তাহলে এখানে হচ্ছে যে আমাদের সিকোয়েন্সটা ছিল এমন 4 2 4 2। ওকে, তাহলে 4 এর সাথে গুণ হবে হচ্ছে যে বিজোড়গুলো এবং 2 এর সাথে গুণ হবে জোড়গুলো। 4 ওয়াই 1 প্লাস ওয়াই 3 প্লাস ওয়াই 5, দেন 2 এর সাথে গুণ হবে হচ্ছে যে ওয়াই 2 প্লাস ওয়াই 4। ওকে, এখন আমরা তাহলে ক্যালকুলেশনটা করে বলি, এইচ এর ভ্যালু হচ্ছে যে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে যে 3 অ্যান্ড এখানে হচ্ছে যে ওয়াই নটের ভ্যালু কত ছিল, ওয়াই নটের ভ্যালুটা ঢাকা পড়ে গেছে, ওয়াই নটের ভ্যালুটা ছিল হচ্ছে যে 1.3829 1.38629 1.38629 প্লাস 4 ইন্টু ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে যে 1.43508 প্লাস ওয়াই থ্রি এর ভ্যালু হচ্ছে যে 1.52606 প্লাস ওয়াই ফাইভ এর ভ্যালু হচ্ছে যে 1.6094। ডান। এরপরে হচ্ছে যে 2 এর সাথে গুণ হবে হচ্ছে যে ওয়াই টু এবং ওয়াই ফোর, ওয়াই টু এবং ওয়াই ফোর। ওকে, ওয়াই টু এর ভ্যালু হচ্ছে যে 1.4816 প্লাস ওয়াই ফোর এর ভ্যালু হবে হচ্ছে যে 1.56 প্লাস ওয়াই সিক্স এর ভ্যালু হচ্ছে 1.64866 1.64866 ক্লোজ। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 1.827847, এর হচ্ছে যে অ্যান্সার। নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে যে সিম্পসন 3/8 রুল। এবার আমরা বের করবো হচ্ছে যে সিম্পসন 3/8 রুল ইউজ করে, সিম্পসন 3/8 রুল। এখানে 5.2 ডিভাইডেড বাই 4 log e x ইজ ইকুয়াল টু, সিম্পসন 3/8 রুলে হচ্ছে যে 3/8 দিয়ে h কে গুণ করা হবে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ। এরপরে কি ছিল সিকোয়েন্সটা, ফার্স্টেরটা এবং লাস্টেরটা কোনো সহগ ছাড়াই থাকবে, রাইট। মাঝেরগুলো হচ্ছে যে 3 দিয়ে গুণ হবে, 3 ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু
প্লাস y4 প্লাস y5 আর 3টার সাথে গুণ হবে হচ্ছে 2। ওকে, তাহলে এখন মানগুলো বসাই। ইজ ইকুয়াল টু 3 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 8 অ্যান্ড ওয়াই নটের ভ্যালু কত? ওয়াই নটের ভ্যালু 1.38629 1.38629 প্লাস 3 ইন্টু ওয়াই ওয়ানের ভ্যালু কত? 1.43508 1.43508 প্লাস ওয়াই টু এর ভ্যালু কত? ওয়াই টু এর ভ্যালু হচ্ছে যে 1.43508 0.3508। ওয়াই ফোর এর ভ্যালু কত? ওয়াই ফোর এর ভ্যালু 1.56862 প্লাস এখানে হচ্ছে যে ওয়াই ফাইভ এর ভ্যালু কত? 1.60944 1.60944 দেন এটার সাথে 2 ইন্টু ওয়াই থ্রি এর ভ্যালু কত? ওয়াই থ্রি এর ভ্যালু হচ্ছে 1.52609 1.52606 প্লাস এখানে হচ্ছে ওয়াই সিক্স এর ভ্যালু কত? 1.64866 ক্রস দেন হচ্ছে যে আমরা এবার ক্যালকুলেশন করলে 1.82784 লাস্ট। এখন আমরা ইউজ করব ওয়েডেলস রুল। ওয়েডেলস রুল ইউজ করে ওয়েডেলস রুলের আমাদের সিস্টেমটা কি ছিল? লগ ই এক্স ইজ ইকুয়াল টু প্রথমে হচ্ছে যে 3h ডিভাইডেড বাই হচ্ছে যে 10, এটা ফিক্সড। দেন প্রথমটা এবং শেষটা কি থাকবে? ফাঁকা থাকবে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 5165। এই যে কম্বিনেশনটা, এটা মনে রাখতে হবে একটু। তাহলেই দেখেন সূত্রটা কত ইজিলি আমি লিখে ফেলি। 5y1 প্লাস y2 প্লাস 6y3 প্লাস y4 প্লাস 5y5 প্লাস লাস্টটা তো y6 এর মধ্যেই থাকবে। এটাই হচ্ছে যে আমাদের সূত্র। তাহলে এখন মানটা বসাই। মান বসালে 3 ইন্টু এইচ এর ভ্যালু 0.2 ডিভাইডেড বাই হচ্ছে যে 10 অ্যান্ড এখানে হচ্ছে যে ওয়াই নটের ভ্যালু কত? 38629 1.38629 প্লাস 5y1 এর ভ্যালু হচ্ছে যে 1.43508 5 ইন্টু 1.43508 প্লাস ওয়াই টু এর ভ্যালু হচ্ছে যে 1.4816 প্লাস 6 ইন্টু ওয়াই থ্রি এর ভ্যালু হচ্ছে যে 1.5.52606 প্লাস এখানে হচ্ছে যে ওয়াই ফোর এর ভ্যালু হচ্ছে যে 1.56862 দেন তার সাথে হচ্ছে যে আবার কোনটা আছে? ওয়াই ফাইভ ইন্টু ওয়াই5 এর মান হচ্ছে যে এটা 1.60944 প্লাস এখানে হচ্ছে যে ওয়াই6 এর মান 1.64866 1.64866 ক্লোজড। এখানে হচ্ছে যে তাহলে এখন অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হচ্ছে 1.82784। এটাই হচ্ছে যে অ্যান্সার। আমি আবারও বলতেছি, দশমিকের পরে দু একটা অঙ্ক এদিক সেদিক হইতেই পারে, আপনি কয়টা করে ভ্যালু নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। কিন্তু তার মানে এই না যে ম্যাথ মিলে নাই বা এরকমটাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো দিস ক্লাস ইজ আপ টু দিস। নেক্সট আমরা হচ্ছে যে আর একটা অথবা দুইটা ক্লাসে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ব্যাপারে আলোচনা করব এবং তারপর আমাদের প্লে লিস্টটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।